আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বলেছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতা সম্প্রদায়, জিন সম্প্রদায়, আমি দুনিয়ার বুকে একদল প্রতিনিধি তৈরি করতেছি, সৃষ্টি করতেছি। তারা হবে আমার খলিফা, তারা হবে বনি আদম, তারা আমার ইবাদত করবে, তারা আমাকে দেখবে না, আমার জাহান্নামকে ভয় করবে, জান্নাতের আশা করবে। যখন আমি তাদেরকে তৈরি করব, তোমরা সকলে তাকে সম্মান করবে। কারণ যদি কেউ সম্মান না করো, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমের ভিতরে পড়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে কমপ্লিট তৈরি করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলে দিলেন যে, হে মাখলুকাত সম্প্রদায়, তোমরা যারা আসো একমাত্র মানুষ বাদে আর সকলে কী করো, আমার বনি আদমকে সম্মান করো, আমার বনি আদমকে সিজদা করো, সম্মানীয় সিজদা করো। সকলেই সিজদার ভিতরে লিপ্ত হলো। একটিমাত্র বস্তু, যেটা শয়তান, জিন শয়তান, যেই শয়তান এখনও মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, মানুষদেরকে হত্যা করে, গুম করে কাছের ঘরের ভিতরে রেখে দেয়, ইত্যাদি ইত্যাদি করে ওলামাদেরকে দেখতে পারে না, ওলামাদের কথা শুনতে পারে না। এক ধরনের সম্প্রদায় লোক বাংলাদেশের ভিতরে এখনও জীবিত রয়েছে, যে তারা এখনও ওলামাদেরকে দেখতে পারে না, মুমিনদেরকে দেখতে পারে না, নামাজিওয়ালাদেরকে দেখতে পারে না। নামাজিওয়ালা এবং মুমিনদেরকে দেখলে তাদের গায়ে আগুন ধরে যায়। আমাদের এলাকার ভিতরে একজন মুরব্বী ছিল, সেই মুরব্বী কথায় কথায় বলতো, আহা, আফসোসের জন্য মনটা ফেটে যায়। সে বলতো, যেমন আল্লামা হযরত মাওলানা আজিজুল হক সাহেবের কথা বলতো, তো উনি একদম সাইকেল হাদিস, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তারপর গজব ফেলাইছে। সে সূরাটা দুনিয়া থেকে ইন্তেকালও করেছে, কিন্তু তার কবরের কাছে গেলে, তার জন্য দোয়া করতে গেলে আমার ওই কথাটাই স্মরণ হয়ে যায় যে আমার হুজুরকে এরকমভাবে সে গালি দিত। আল্লামা সাইকুল হাদিস হবে, সাইকুল হাদিস বললো, সাইকেল হাদিস বলতো। একদিন কথায় কথায় বলে ফেললো যে আমি যদি তারে পারতাম দুটো জুতো দিয়ে তার মুখে দুটো বাড়ি দিতাম। আমি বলে দিলাম যে খবরদার, সাবধান, এরকমের কথা আর কখনো বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ কত বড় করে বানাইছে। এরা একটা সম্প্রদায়ের লোক, তারা একটা পাল্টি নিয়ে চলে, এমন পাল্টি নিয়ে চলে যেই পাল্টির ভিতরে কোনো ইমানিওয়ালা লোক নেই, সেই পাল্টির ভিতরে লিপ্ত থাকে। তারা থাকতে এখনও তাদের সাউকুনারা রয়েছে, তাদের কথাবার্তারা উলাট পালাটে এমনই কথা বলে ফেলায়। আল্লাহ তাআলা আমাদের নাজাতের ফয়সালা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলেমদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। আমরা আলেমদের সঙ্গে থাকতে পারি, আমরা সারা পৃথিবীর মানুষদেরকে যেন মহব্বত করতে পারি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জাতি, উপজাতি, মহাজাতি, উপজাতি যা আছে, এরা আমাদের প্রত্যেকে আমাদের ভাই, এরা আমাদের প্রত্যেকে আমাদের বন্ধু, এরা আমাদের নিয়ে চলতেছে, আমরা তাদেরকে নিয়ে চলব। এবং সংখ্যালঘু যারা রয়েছে, এদের প্রত্যেকের মাল মাত্রার হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছে উসজুদু লি আদম, যে আদমকে সিজদা করো, আদম আলাইহিসসালামকে যখন সম্মান করেছে, সিজদা করেছে, তাহলে আমাদের পরেও তো সম্মান রয়েছে। আমাদের ভিতরে যত প্রকারের জাতি আছে, আমরা যেন কখনও কোনো মানুষের পরে জুলুমি না করি। জুলুমির ভিতরে যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওলা তাজলামুনা ওলা তাজলামুন, কথা তোমরা কখনও মানুষের পরে কোনো জুলুমি করিবা না, আমিও তোমাদের পরে কোনো জুলুমি করব না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বক্ষণ সর্বসময় স্মরণ মনে করব। আল্লাহ তাআলা বলেছেন, সবচাইতে আমাদের জন্য বড় স্মরণ হচ্ছে আমাদের মৃত্যু। আমাদের মৃত্যুকে যদি আমরা স্মরণ করি, আমরা একটা লোকের গালি দেবো, আমরা একটা লোকের মারবো, একটা লোকের টাকা পয়সা আত্মসাৎ করবো, একজনের জমি জমা ধরে নিয়ে আসবো, একজনের গরু বছর নিয়ে আসবো, একজনের তা খাবো, একজনের মালমাত্তা খাবো, একজনের গাছের ক্ষতি করবো, একজনের জমির ক্ষতি করবো। এই সমস্ত ক্ষতি করার আগ দিয়া যদি আমরা এই সমস্ত করতে যাই, আসলে যদি আমরা মুমিন বান্দা অথবা বান্দি হয়ে থাকি, আর মৃত্যুকে যদি আমরা স্মরণ করি, তাহলে এই মৃত্যু স্মরণ করলে জীবনে আপনার আমার ভিতর থেকে এই কাজটা হতে পারে না, হওয়া সম্ভব না। এই জন্য আমরা সর্বক্ষণ সর্বজন্য আমরা মৃত্যুর কথাকে স্মরণ রাখতে পারি। ওই সমস্ত বদমাইশ লম্পট যারা আজকে ওলামাদেরকে গালি দেয়, আল্লাহর কোরআনের পরে লাথি মারে, আল্লাহর কোরআনকে গালি মারে, যারা এতিমদেরকে হত্যা করে, যারা গুম করে, যারা ছাত্রদেরকে মারে, যারা সমস্ত মানুষের পরে কোনো মায়া দয়া নাই, কতগুলো মানুষ খামাখা ফাঁসের ভিতরে লিপ্ত করাইছে, এই সমস্ত লোকদের থেকে সর্বক্ষণ সর্বসময় আমাদের হেফাজত থাকতে হবে।
আল্লাহ বলেছেন যে ওই ব্যক্তি এত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যে পিছনের কথা স্মরণ রাখে না। আমরা জানি যে আমাদের গহরডাঙ্গা একটা মাদ্রাসা ছিল, এই বাংলাদেশের ভিতরে এমন একটা লোক জন্মগ্রহণ করেছিল যে বলেছিল যে এই সদর সাহেব রহমতুল্লাহ আলাহি, আমি তো রহমতুল্লাহ আলাহি বললাম, সে বলছিল এ সদর সাহেব আর সদন সাহেব বলেছিল, আমাদের হুজুরকে তিরস্কার করেছিল, বলেছিল যে আমার কথা শুনবি, না শুনলি তোর মাদ্রাসাকে আমি গরুর গোল বানাই ফেলাবো। তাই সেই গরুর গোল বানাইতে চাইছিল সেই মাদ্রাসা। আবার আমরা কিছু ওলামাই কিরাম তাদের পাছাটা হয়ে তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াইছি। হারে লাঞ্ছিত বঞ্চিত কোথায় গেল আল্লাহ। আল্লাহ সব কিছু এসকে চোখে দেখার তৌফিক দান করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তওবা করার তৌফিক দান করুক, আমরা যেন পরিপূর্ণ তওবা করতে পারি, আর এই সমস্ত শয়তান বর্দাদের সঙ্গে যেন আমরা পিছনে না হাঁটি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমার আইন ইল্লাল বালাগ।